এর আগে কি কি জামা কাপড় কেনাকাটা করেছি চলুন দেখাবো আপনাদেরকে। আর চৈত্র সংক্রান্তির দিন আমরা কি কি রান্না করি তো চলুন দেখাই। এই ভিডিও আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমাদের আজকের দিনে নিম পাতা ভাজি খেতে হয়, তো আমার হাজবেন্ড কত বড় ডাল পেয়েছে এই দেখুন, ওই যে আমাদের গাছ, আমার ছেলের হাতে কতগুলো দেখি বাবা, দেখুন কতগুলো ওর হাতে। আর আমি কিছুটা শাক তুলেছি, এই দেখুন 12 পাতা শাক খেতে হয়, তো আমি অনেকগুলি শাক মানে উঠিয়েছি আমার বাড়ি থেকে। তো ওখানে প্লাস্টিকে রেখেছি, ওটি বেটে হলুদের সঙ্গে গায়ে লাগাবো। ওখানে শুধু নিম পাতা না, বাইটি ফুলের পাতা আছে, দুর্ব আছে, ডালিমের পাতা আছে, কুলবরির পাতা আছে, সঙ্গে শস্য বাটবো। তো সব কটা বেটে তারপর মানে পেস্টের মতো বানিয়ে তারপর গায়ে লাগিয়ে স্নান করব। তো ওটা আমাদের নিয়ম আছে, চৈত্র সংক্রান্তির দিন ওটা লাগিয়ে স্নান করতে হয়। আমার বাবা বাড়িতেও ওটা নিয়ম আছে। তো আমি বেটে নিয়েছি, হলুদটা একটু কম হয়েছে, আমার হাজব্যান্ড এনেছি বাজার থেকে, তারপর আবার অল্প হলুদ বেটে দিয়েছি। ওটা লাগালে মানে শরীরে খাজলি কম হয়, চুলকানো কম হয়। তো ওখানে দেখুন আমার হাজবেন্ড কতগুলো নিম পাতা পেরেছি, সব কটা তো বানাবো না, অল্প করে ভাজি বানাবো, সবজিগুলো কাটবো, কাটার পর রান্না বসিয়ে দেব। কারণ সকাল দিকে তো কেউ ভাত খাওয়া হয়নি, কারোর ভাত খাওয়া হয়নি, দই চিড়া গুড় খেয়েছে সবাই। তো ওখানে আমি 12 পাতা যে শাকটা তুলেছি, তো ওটা ধুয়ে এনেছি, কাটবো। তো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেবো, কাটার আগে কিছু খেয়ে খাবো। দই চিড়ে গুড় এখন খাবো, সকালে আমরা ওটাই খাই স্নান করার পর। শুধু আম চাটনি বানাবো একটু, ওটা আপনারা চৈত্র সংক্রান্তির দিন কী কী খান নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমরা তো তিতা দুধ খাই, আমডাল খাই, কিন্তু আমি আমডাল বানাবো না, আমি আমের চাটনি বানাবো। সম্বাস দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, দেখুন কতগুলো আমি সবজি কেটেছি, এগুলি বানাবো এখন। আর ওদিকে নিম পাতা বসিয়ে দিয়েছি, আর ওদিকে লাবড়া হয়ে গিয়েছে, এখানে 12 পাতার শাকও হয়ে গিয়েছে, এখানে আম চাটনি করে নিয়েছি, ওখানে ডাল, এখন সম্বাস দেবো। নিম পাতা ভাজি আজকের দিন আমরা তিতো একটু বেশি খাই। আমার রান্না অলরেডি কমপ্লিট। ওদের ডাল বানিয়েছি, লাবড়া বানিয়েছি, আমের চাটনি করেছি, তো আম তো কাটার সময় দেখেছেন আপনারা নিশ্চয়ই। আর ওখানে নিম পাতা ভাজি করেছি, 12 পাতার শাক বানিয়েছি। তো তিতে করলা ভাজিও খাওয়া হয়, কিন্তু আগের দিন খেয়েছি তো তার জন্য তিতে করলা ভাজি আর বানাইনি। তো যা আমাদের বাবার বাড়ি তো আমিষ খায়, তো ওই দিনে এইসব খায়, তিতো তো খেতেই হয়, মানে মাস্ট, ওটা খেতেই হবে। তিতা করলা ভাজি, নিম পাতা ভাজি, ঘিমা শাক, তো ঘিমা শাকটা আমরা বেগুন দিয়েই খাই, তো ওখানে তো ঘিমা শাক পাওয়া যায় না, তো অল্প করেই বানিয়ে। পয়লা বৈশাখের জন্য জামা কাপড় কেনার জন্য বা সংসারের বাসন বর্তন কেনার জন্য বাজারে যাব। দেখুন মানে ঘর থেকে বের হতে হতে 8টা বেজে গিয়েছে, চাটা খেয়ে একদম বের হতে রেডি হতে হতে একদম 8টা বেজে গেছে। তো আমাদের ঘর থেকে অবশ্য বাজার বেশি দূর নয়, 10 মিনিটের রাস্তা, তো হেঁটে যাওয়া যায়, 10-15-20 মিনিট লাগে। তো আমরা পৌঁছে গেছি বাজারে এসে দেখি মানে কি বলবো, এত ভিড়। তো প্রথমে এসেছি যে প্লাস্টিকের যে ফাইবারের যেগুলো প্লাস্টিক, ওসব দোকানে এসেছি। তো প্লেটগুলি দেখে না ভীষণ ভালো লাগছে, তো ওই ডিজাইনে আমাদের ঘরে প্লেট নেই, তো হাজব্যান্ড বলেছে এটা নিয়ে নাও, খুব সুন্দর প্লেটগুলি দেখতে, আর সিম্পলের মধ্যে খুব সুন্দর, ভারী হয়ে আছে, ফাইবারের প্লাস্টিক, আর দেখতে খুব ভালো লাগছে দেখে। 6টা প্লেটের সঙ্গে একটা মগ ফ্রি দেবে, 150 টাকা, খুব কম দামে পাওয়া যায় এই চৈত্র সেলেতে। ওখানে এই যে চৈত্র সেলেতে ধনী গরিব সবাই মার্কেটিং করে, মানে আর এই চৈত্র সেলেতে রাত্রিবেলা আমাদের ওখানে যে বাজারে না, চৈত্র সেলে বাজারে রাত্রিবেলা বেশি ভিড় হয়, দিনের বেলা তো এত মানুষ থাকে না, টুকটাক মানুষ থাকে, কিন্তু রাত্রিবেলা প্রচুর লোক হয়। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, দেখবেন কি লোক, মানে এত ভিড়, যে মেলাতে যেভাবে ভিড় হয় এভাবে প্রচণ্ড ভিড় ছিল। এই দেখুন
তো ওখান থেকে আমি বেডশিট কিনেছি। বেডশিটটা খুব ভালোই পেয়েছি। আমি গত বছরও বেডশিট কিনেছি কটনের মধ্যে, ডবল বেডের, খুব বড় বেডশিট, আর ভালো লাস্টিংও করে। আমি তো মানে চতুর্শিলাতে যে বেডশিট নেই, মানুষে বলে যে কম দামের মধ্যে বেশি ভালো পাওয়া যায় না, 200 টাকা দিয়ে এই বেডশিটগুলো, কিন্তু আমার তো 2 বছর যায়, 2 বছর আমি ইউজ করতে পারি। আর ধুলে তো মানে কালার তো যাবে, কারণ আমার যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, নোংরা হবে, মানে প্রত্যেক সপ্তাহে ধুতে হয় একদিন করে, প্রত্যেক সপ্তাহে একদিন করে ধুতে হয়, তো অল্প তো কালার তো যাবে, কিন্তু ভালো পাওয়া যায় বেডশিটগুলো 200 টাকার মধ্যে। আর কি, এমনিতেও কিনতে হলে 400 টাকা 450 টাকা লাগে। দেখুন কি ভিড় বাজারে। আমার হাজব্যান্ড যখন না মার্কেটিং করে, কোনো কিছু জিনিস আমার সঙ্গে নিয়ে যায়, ও মানে দাম দর করতে পারে না। ও বলে আমি বিজনেসম্যানের মেয়ে, তো আমি খুব ভালো দাম দর করতে পারি, খুব মানে যা একটা 500 টাকার জিনিস আমি 300 টাকা কিনতে পারি, ওরকম মনে করে, আমার সঙ্গে মজা করে। আর দেখুন আমি বেশিটা নিয়ে নিয়েছি। এখন দেখি আমার ছেলের জন্য কী কিনতে পারি। এমনিতে বাজার থেকে আমি আমার ছেলের জন্য এত একটা কিছু কিনি না, আমি অনলাইন থেকেই শপিং করি। আমি ছেলের জন্য ফার্স্ট ক্রাই থেকে আমি শপিং করি, কিন্তু ওর রাফ-ইউজ করার জন্য টুকটাক জিনিস কিনবো। এত ভিড় দেখুন। তো ওখানে দেখছি আমার ছেলের জন্য কাপড়, তো ওখানে দেখেছি খুব সুন্দর মধ্যে প্রিন্টের মধ্যে প্যান্ট পাওয়া গিয়েছে, তো 3-4টা প্যান্ট নিয়েছি, খুব ভালোই পেয়েছি প্যান্টগুলো রাফ-ইউজ করার জন্য। আর ওখান থেকে আমি ছাতা নিয়েছি। তো বর্ষা তো এসেই যাবে, আর 2 মাস পরে বর্ষা চলে আসবে, ছাতা তো লাগবে। তো যেগুলি দরকারি জিনিস এগুলোই আমি কিনেছি। বিনা দরকারি জিনিস আমি একদমই কিনতে ভালোবাসি না। তো ছাতা আমাদের ঘরে আছে, তাও আমি ছাতা কিনেছি, ছাতা তো লাগেই বর্ষার সিজনে। কম দামে পেয়েছি তার জন্য নিয়েছি, 100 টাকা করে একটা ছাতা। ভ্যারাইটিস কালারের ছাতা আছে এখানে। আর ওখানে দেখুন না কৌটোগুলো, বয়ামগুলো কত সুন্দর সুন্দর প্লাস্টিকের, কিন্তু ওখানে না দামটা একটু বেশি বলছে, তো ওখানে আর কিছু কিনিই নেই। তো আমার ছেলের জন্য জিওমেট্রি দেখিয়েছি, তো জিওমেট্রি মানে কালার পেন্সিল রাখার জন্য, তো ও বলছে না বেশি ভালো লাগে না, ওখানে অন্য জায়গা থেকে মানে কালার পেন্সিল রাখার জন্য জিওমেট্রি কিনবো। এমনিতেও জিওমেট্রি আছে, তো ও বলছে না এখান থেকে কিনতে লাগবে না। আমি যখন ছোটো ছিলাম, আমার বাবা আমাদের জন্য জামা নিয়ে আসতো, তো আমরা বাজারে যেতাম না, বাবাই নিয়ে আসতো আমার জন্য, আমার ছোটো বোনের জন্য। চৈত্র মাসে পয়লা বৈশাখের আগে, এগুলো কথা না ভীষণ মনে পড়ে। আর এই চৈত্র সংক্রান্তিতে আমাদের ওখানে না চড়ক মেলা হয়। ওই যে মিষ্টির দোকানটা দেখেছে না, যে এই মিষ্টির দোকানটা খুব ফেমাস, এত ভালো মিষ্টি পাওয়া যায়, প্রচণ্ড ভিড়। দেখুন পয়লা বৈশাখে এসেছে না, আর আগের পরের দিন চৈত্র সংক্রান্তি, তার কারণে নাকি এত ভিড়। খুব ভালো মিষ্টি পাওয়া যায় ওখানে। দেখুন কি ভিড়, ঢোকা যাচ্ছে না। তো আমরা চৈত্র সংক্রান্তির আগের দিনে এসেছিলাম, তো ওখান থেকে আমি দই চিড়া কেনার জন্য এসেছি। দেখুন এত দই চিড়ার দোকানে এত ভিড়, দাঁড়িয়েছি কত সময়, তারপর আমি কিনতে পেরেছি ওখানে দই চিড়া। চিড়া আর গুড়টা কিনেছি, দুইটা তো মিষ্টি দোকান থেকে কিনেছি। তো আমার কিনা মোটামুটি হয়ে গেছে। এখন মানে বাড়ি যেতে যেতে প্রায় 10টা বেজে গিয়েছে। এসেছিলাম 8টার সময়, বের হয়েছিলাম, আর ঘরে আসতে আসতে প্রায় 10টা বেজে গেছে। আমাদের ওখানে না যে চড়ক পূজা হয়, যে বিকেল দিকে আমরা চড়ক পূজা যেতাম, ভীষণ ভালো লাগতো। চড়ক পূজা যে জাদুগুলি দেখাতো, ম্যাজিকগুলি দেখাতো, অনেকটা ভয় পায়, কিন্তু আমার খুব ইন্টারেস্ট লাগে এইসব দেখতে, এগুলো খুব মিস করি। ওখানে মানে শ্বশুরবাড়ি আসার পর আর এগুলো দেখা হয় না। যাই হোক, সিচুয়েশান লগে লগে চলতে হবে। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন।